আমাদের তত্ত্ব এখন মানে ফাইনালি নাম্বারিং করা হচ্ছে, সমস্ত ঘর ময় তত্ত্বটি দেখিয়ে দে। আর কে কে আছি আমরা রাত থেকে। নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে জুলাইয়ের 3 তারিখ। 3 তারিখের ব্লগটা আমি কিছু পার্টে পার্টে শেয়ার করেছি, যেমন গঙ্গা নেমন্তন্ন, শ্রীগড়া, এমনকি বাবানকে আইবুড়ো ভাত খাওয়ানো হয়ে গেছে, সেই সব তোমরা দেখে নিয়েছো। যখন আইবুড়ো ভাত খাওয়ানো হলো তারপরে রাত্রেবেলা আর কি আমরা সবাই মিলে তত্ত্ব নাম্বারিং করেছি। কিন্তু তত্ত্বটা আমি অনেক দিন আগে থেকেই সাজাচ্ছিলাম, তোমাদের সাথে তার কিছু অংশ শেয়ার করেছি, কিছুটা শেয়ার করা হয়নি। এটা হচ্ছে লজ্জা বস্ত্র। লজ্জা বস্ত্রটা আমি কাঁসার থালাতে করে দিয়েছিলাম, সঙ্গে একটা গামছা দিয়েছিলাম। তত্ত্ব তো আমি সাজিয়ে রেখেছিলাম, আর কিছু তত্ত্ব আমার শেয়ারও করা হয়েছে, তোমাদের সাথে আমরা শেয়ার করেছি। তবে পরেও আমি কিছু তত্ত্ব ধরো তৈরি করেছিলাম, ভাবলাম তার কিছুটা ঝলক তোমাদের একটুখানি দেখিয়ে দিই, কারো হয়তো উপকারে লাগতেও পারে। তো যাই হোক, এটা হচ্ছে লজ্জাবস্ত্র। তো এটাকেও আমি র্যাপ করে রেখেছিলাম। এগুলো কিন্তু অনেক দিন আগে, মানে এই যে 3 তারিখে, সেই দিন কিন্তু আমি করিনি, অনেক দিন আগে করেছিলাম। এবার তোমরা অনেকে বলেছিলে যে দিদি এই এত মানে ভালো ভালো মুহূর্তগুলো তুমি বিয়ের আগে শেয়ার করো না, যার জন্য না আমি পরে ভাবলাম যে সত্যি তাই, এগুলো না শেয়ার করাই ভালো। তাই আমি এগুলোকে শেয়ার করব ভেবেও করিনি। এই যে মুখের যে কোলাসটা দেখছো, এইটা আমাদের ডাক্তার দিদি করে দিয়েছিল। 2টো নাইটি ছিল ওর মধ্যে, 2 জোড়া জুতো ছিল। তো জুতোটা একটা ট্রেতে কীভাবে সাজাবো না সাজাবো একটু ভাবতে হচ্ছিল, সেট করতে হচ্ছিল। এরমভাবে আমি তো তত্ত্বগুলো আগে সাজিয়ে নিয়েছি। এবার একটা স্পেশাল তত্ত্ব তোমাদের দেখাই, যেটা কিনা নারকেল দিয়ে করেছি। নারকেল দিয়ে আমি মনে মনে ভেবেছি বেয়ান তৈরি করব। যেই নারকেলগুলো আমি নিয়েছিলাম তার মাথার মধ্যে এরকম দেখো ঝুঁটি টাইপের আছে, এইগুলো এরকম ধরনের নারকেল আমার কর্তাকে আমি বলেছিলাম বেছে নিয়ে আসতে। এবার বেয়ান আঁকার জন্য আমি ওই যে জায়গাটাতে আঁকবো সেই জায়গাটাতে একটুখানি ছুরি দিয়ে চেঁচে নিয়েছি, যাতে একটু প্লেন হয়ে যায়। আর আমি সবার আগে পেন্সিল দিয়ে একটু এঁকে নিয়েছিলাম, তারপরে তুলি দিয়ে ব্লু কালার দিয়েই করেছি। কালো দিয়ে করলেও হতো, কিন্তু আমার মনে হয়েছিল আমি কালোটা ব্যবহার করব না, তার চেয়ে ব্লুটা করি। তো এই দিয়ে আমি বেয়ান করব। এটা ধরো একটা ঠাট্টার ছলে, যেহেতু বেয়ানের সম্পর্কটা বেশ ঠাট্টার সম্পর্ক, তাই মনে মনে ভাবলাম যে নারকেল দিয়ে তৈরি করা যাক। নারকেলটা শুভ জিনিস, বিয়েতে কিছু কিছু রিচুয়াল থাকে যেগুলো মানে দিতেই হয়। নারকেল বলো, তেল, তারপরে মাছ, পান, সুপারি, এগুলো দিতেই হয়। তো এইগুলোকে একটু সাজিয়ে দেওয়া, যে কোনো জিনিস একটু সুন্দর করে দেওয়াটাই ওই তত্ত্বর মধ্যে ধরো ভালো লাগার ব্যাপার থাকে। আর আমি তো সত্যি কথা বলতে কি আমি এগুলো মানে ভীষণ পছন্দ করি, আর এগুলো আমার মনে হয় অনেকের উপকার লাগবে, তাই এগুলোকে একটু একটু করে ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। তো এইগুলো ছিল অনেক দিন আগেকার আর কি ভিডিও শ্যুট, তার থেকে যেটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করছি। পেন্সিল দিয়ে আগে স্ট্রাকচার করে নিয়েছিলাম, তারপরে আমি কালার করেছি। যেই জায়গাগুলোতে যেই রকম কালার সেই রকমভাবে করে নিয়েছি। কেউ এটা বলে বুড়ো বুড়ি, কেউ বলে বেয়ান। একটা মহিলার আকৃতি নিয়েছি আর একটা পুরুষের আকৃতি। তো দেখো এখানে 2টো আকার হয়ে গেছে। আর আমি মহিলাটার মধ্যে নাকের মধ্যে একটা নাকচাবি মতো করে দিয়েছি। এবার আমি কি করেছি, এটাতে ওড়না দিয়ে সাজিয়ে নেব। আর এর জন্য না আমি একটা বক্স তৈরি করেছি, বক্সটা আমি দেখাচ্ছি। শোলা দিয়ে না আমি বক্সটা তৈরি করেছি। বক্সের ভেতরে কিছুটা অংশ গোল করে কেটে নিয়েছি, যাতে এই নারকেলগুলো বসে, ভালোভাবে বসে। আর আঠা দিয়ে আমি আটকে দিয়েছি, যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায়। আর একটা নারকেলের মধ্যে, যেটা পুরুষ আর কি করেছি, তার মধ্যে আমি ওড়না দিয়ে বেঁধে দিয়েছি যাতে পাগড়ি মতো হয়। আর একটাতে আমি ওড়না দিয়ে বউ আকৃতি করে দিয়েছি। তো এরকম বুড়ো বুড়ি 2টো করেছি। আইবুড়ো ভাত হয়ে যাওয়ার পর অনেক রাত পর্যন্ত আমাদের পরিবারের সবাই মিলে আমরা তত্ত্বের নাম্বারিং করেছি। তত্ত্বগুলো তো আমি রেডি করে রেখেছিলাম, একদম পুরো সেট করে রেখেছিলাম। আমাদের এখন তত্ত্ব ফাইনালি সাজানো হচ্ছে, মানে সাজানো তো হয়ে গেছে, খালি কানে দুল নেই, থাক গিয়ে
আমাদের তত্ত্ব এখন মানে ফাইনালি নাম্বারিং করা হচ্ছে, সমস্ত ঘর ময় তত্ত্বটি দেখি দে। এই সময়টা যে যেরকম ছিল সেই রকম অনুযায়ী আর কি ড্রেস পরেই তত্ত্বটা সাজানো হচ্ছে, কেননা তত্ত্ব সাজানো হয়েছে খাওয়া দাওয়ার পরে। এবার আমি মাঝে দিয়ে একটুখানি ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে আবার শাড়ি পরে নিয়েছি, কেননা আমাকে ক্যামেরার সামনে আসতেই হবে, আর কেউ ধরো আসুক আর না আসুক। এদিকে দেখো মানে খাট জুড়ে তত্ত্ব রয়েছে, সব তত্ত্ব আমার আগেই সেট করে রাখা হয়েছিল। এটা প্রসাধনীর তত্ত্ব। তো এখানে আমি কিন্তু এই যে স্লিপগুলো দেখছো, এই স্লিপগুলো পর্যন্ত আমি সেটে রেখে দিয়েছিলাম। আর আমার জ্যাঠতো দাদাকে বলেছিলাম যে তুই লিখবি, ওর হাতের লেখাটা খুব সুন্দর, সেই জন্য আমি ওকে বলেছিলাম যে তোর এটা দায়িত্ব। তো আমি ওই যেটাতে লেখে না, সেই জিনিসটা আমি কোথাও খুঁজে পাইনি। এবার আমার দাদাকে বললাম যে দেখ তুই কিভাবে কি করবি। তো ও নিজে আবার মানে সেট করলো কিভাবে কি করবে না করবে। তো তত্ত্বসূচিটাও কিন্তু আমাকে আমার যে ডাক্তার দিদি সে তৈরি করে দিয়েছে। আমি পানের ট্রেটা তৈরি করছিলাম। পানের ট্রের মধ্যে আমি তো সুপারি দিয়ে আগেই তৈরি করে রেখেছিলাম, এবার পানগুলোকে ট্রের মধ্যে সাজিয়ে র্যাপ করে দিলাম। মাঝে ধরো ওই যে আমি যে সুপারি দিয়ে করেছিলাম সে দেখিয়ে দিয়েছিলাম, আমি সুপারি বিভিন্ন রকম মশলা দিয়ে একটা ট্রে তৈরি করেছিলাম, সেটা মাঝখানে দিয়ে বাকিটা পান দিয়েছিলাম। ওই তুই 5 জনকে দিয়ে একেবারে সকালবেলা সব পাঠিয়ে দিবি। হ্যাঁ, একবার সব পাঠিয়ে দিবি, নাহলে ওদের বলতে বারবার যাবে তো অসুবিধাও হবে। ওটা একটা কাজে আমার শাড়ির দরকার নেই, আমি যেটা এখন পরেছিলাম সেটা পরে চলে যাবি। ওরা বলবে না তো যে পুরনো শাড়ি না, তাহলে ব্লাউজটা রানি থাক, শাড়িটা একটা দিবি, আমি একটা অন্য শাড়ি পরে দেব। দেখ বলতো কি হবে, ও শাড়িগুলো দেখানো হবে না যে বারবার। আর মিষ্টিগুলো কই রে? এই তেল হলুদের ঘটি তেল ঢেলে রাখতে হবে তো। সকালে ঢালবি, এখন কেন? এই আবার কি কথা? মনে না থাকে, ওটাই তো আগে যাবে। এটাই তো আচ্ছা কুটাটা কখন কুটবি? হ্যাঁ, হলুদটা সকালবেলা জল ভরে এসে সব কিছু কাপড় আনে নিয়ে কোনের মা যাচ্ছে, এরপর কোনের দাদা বোঝায় কোনের মা হয়েছে তো, আর কোনের দাদা শাক, এই কোনের কসমেটিক শার্ট করে দিচ্ছি। হ্যাঁ না, না, আপনি শার্ট করুন, হ্যাঁ। কোনের দাদা আপনি আগে শার্ট করুন। কি সাথে কি দিল? কোনের কোনের দাদার কটা বাজে? প্রায় একটা। আমাদের তত্ত্ব আর কি নাম্বারিং হচ্ছে। আর ঘরটা পেয়েছিলিস, এতখানি জায়গাতে সুবিধা হলো। এই কাগজ দে, কাগজ দে। কাগজ 11 তে কোনের শাড়ি বানাতে এই কাগজগুলো দিয়ে হবে, দেখ তো কথা। পেছনে ক্যালেন্ডারে ওরে এখানে কি করব দেব? হ্যাঁ নাইট স্যুটটা, হ্যাঁ নাইট স্যুটটা একটা হবে। গায়ে হলুদের তত্ত্ব যাবে 8:21 আগে, মানে ওই সময় লগ্নটা ভালো। তো আমরা মনে মনে ঠিক করেছিলাম সারা রাত লাগুক, কিন্তু তত্ত্ব একেবারে রেডি করেই আমরা মানে শোবো। আর কুলোটাও সাজানো হয়নি। কুলোটা সাজানোর সময় আমার এই যে বোন, ওর নাম টুসি, ও হেল্প করছিল। টুসি এখন যা মাতব্বরি শিখে গেছে, মানে ওকে দিয়ে কিন্তু একটা বিয়ে নামিয়ে দেওয়া যায়। ও একাই করে দিতে হবে, একাই 100 টুসি তো সঙ্গে লাগবে না কাউকে। নালে হবে না। বলেছে মাতব্বর মাতব্বর বসেছে এখন এসে সমস্ত করতে। আচ্ছা ঈশ্বর কি এর মাঝে শঙ্করী মানে মেয়ের বাবা মা দুজনেই তো তোদের থেকে বড় না ছোট? মা ছোট। তেলের যে ঘটিটা ছিল তার মধ্যে স্বস্তিক আঁকলো, আর যে হলুদের বাটিটা তার মধ্যে কটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিল। ও বেশ নিয়মকানুন অনেক কিছু জানে, আর ওর শ্বশুরবাড়িও এদেশি, আমারও শ্বশুরবাড়ি এদেশি, তাই ওর সাথে আমার কিছু নিয়মকানুনের মিল আছে। সেই জন্য ওকে আর কি আমি এই কাজগুলো করবার জন্য বলছিলাম যে তুই কর। আমার যাও ছিল, তো সবাই মিলে টিলেই করছিলাম। আর আমার জ্যাঠতো কেউ বলছে মাতব্বর, এই নিয়ে হাসাহাসি এইসব চলছিল। কুলোটাও সাজাচ্ছিল। কুলো এই যে আগভার যেগুলো আছে না, সেগুলোর মধ্যে হলুদ, তারপরে একটু তেল দিয়ে সমস্ত ভাঁড়গুলোকে ভরে রাখছিল। আর ও সমস্ত কিছু এগুলো ওই করেছে বলতে গেলে। আমি হয়তো
টুকটাক কয়েকটা জিনিস করেছি। এই কাজটা ও করেছে, আমার জ্যাঠতো দাদা করেছে, হচ্ছে ওই তত্ত্বসূচিটা তৈরি করেছে। তত্ত্বসূচির যে ওপরের যেটা সেটা আমার ডাক্তার দিদি করেছে, আর ভেতরে লেখালেখিটা আমার জ্যাঠতো দাদা করছিল, আর আমার যা সব নাম্বারিং করছিল। নাম্বারিংয়ের সঙ্গে দাদার সাথে মেলা ছিল, যা তো কোনো দিনও কোথাও থাকে না। আজকে আমার বাড়িতে সে ছিল, আমার সৌভাগ্য। খুব মানে আনন্দ করে আমরা এই সময়টা কাটাচ্ছিলাম। আর কিছু ধরো কয়েকজন শুয়ে পড়েছিল, অনেক রাত্রি হয়ে গেছিলো, তো আমরা এই রাত্রিবেলাটাতেই মজা করছিলাম। ধরো আমাদের এইগুলো করতে করতে 2:30 মতো বোধহয় বেজে গেছিলো, তারপরেই আবার ভোরবেলা ওঠা আছে। তো এই যে দেখো এখন কুলোটা সাজাচ্ছি, কিছু মাটি, ঘি, মধু, একটা 1 ছড়া কলা, যেই মানে কলার ছড়াটা আর কি অখণ্ড কলার ছড়া আমাদের বলেছিল। অখণ্ড মানে যেই কলার ছড়াতে ধরো তুমি একটা ভেঙে নিয়ে নিলে এরকম হবে না, ওই ছড়াটা এমনই হবে 11টা 13টা এরকমভাবে বিজোড় হতে হবে, প্লাস ওই কলার ছড়াটা অখণ্ড হতে হবে, এরকম একটা অখণ্ড ছড়া। আর আগভারগুলো সামনে দিয়েছি, তিল, সাদা সর্ষে, সিঁদুর, চন্দন, মধু, ঘি, এরকম 21টা আইটেম আর কি ছিল। এমনকি শিলা, তারপরে শঙ্খ মানে শাখা আর কি, এগুলোও ছিল। এছাড়া ছিল কাজল, তারপরে আমরা যে শ্রীটা তৈরি করেছিলাম সেই শ্রীর কিছুটা অংশ রেখে দিতে বলেছিল, ওটাকে বলেছিল স্বস্তিক। তো এই জিনিসটাও লাগবে। আর এই যে আগভারগুলো রয়েছে, এই আগভারগুলো এখন চাপা দেওয়া হবে আর খোলা হবে, মানে বউ এলে তারপরে খোলা হবে, বরণ টরণ করে তারপরে খোলা হবে। এইগুলোকে মিশিয়ে রাখবো নাকি এইটুকু রাখলেই হবে? স্বস্তিক বলেছে। আচ্ছা স্বস্তিক, এটা স্বস্তিক। হ্যাঁ, তারপরে এটা তো প্রদীপটা করতে হবে। হ্যাঁ, সিঁদুর, শঙ্খ, কাজল। সব 14, 15, 16 মানে বলছি যে নম্বরটা সবেতেই মিশে। এটার মধ্যে কি করব? আর যেটা নিমকি সেটা হচ্ছে নোনতা। এই নিমকি মানে নিমকি না, ওটা নোনতা। মিষ্টিও দিতে হয়, নোনতাও দিতে হয়, সেই হিসাবে নোনতা। সাদা সর্ষে, 21 মিষ্টি করে দিন আর 22 সোনার পাও পরে দেবে। 21, 22, 23 হবে মিষ্টি। সোনার উপা তা না, তিন ধাতু। ওই তো চামচ সোনার উপা কালকে দেবে। হ্যাঁ, মিষ্টি প্রজাপতির মধ্যে আর একটা হচ্ছে নোনতা। দীপটা কোথায় থাকবে? দীপটা এখানে দেবো। সাদা সুতো বলছি, দেশলাইটা বড়দা তত্ত্বসূচি বানাচ্ছে, বৌদি নাম্বারিং করছে, শিবানী বাতিয়ান করছে, শিবানী কাটি দিচ্ছে। আর এই যে এগুলোকে কি বলে, মশাল কি বলে নাকি? শিবানী কাটি দিচ্ছে কাকে না টুসিকে? আর টুসিকে দিল তো, টুসি ওই কাঠিতে তুল লাগিয়ে দিয়ে দিচ্ছে দিদিকে। আমাদের এখন বরণ ডালা সাজানো হচ্ছে প্রায় শেষের দিকে। মানে আজকের মতো কাজকর্ম আমাদের শেষের দিকে। এগুলোতে তেল লাগাতে হবে তো মনে হয়, একটু তেল চুবিয়ে দিয়ে লাগাতে হবে। এই আইবুড়োর ঢাকা হলো কিন্তু। আবার এটা খোলা হবে, বউ যেদিন আসবে সেই দিন খোলা হবে। কিন্তু জিততেই হবে, কিছুতেই যেন করি টরি কিছু খুঁজে না পায়, ওকে জিততেই হবে মাথায়। দেখিনি কিন্তু ওখানটাই তো, বাড়িটা তো ওদের বাড়িটা দেখছি, বাড়ির ভিতরে আবার বাড়ি আর স্টেশনটা খুঁজে দেখতে হবে। সকাল থেকে প্রচুর 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 পরিশ্রম। এখন রাত্রি প্রায় 2টো বাজে, আবার 2 ঘন্টা পর আবার দুপা দিয়ে দেওয়া হয়েছে। তো আবার 2 ঘন্টা পর আবার সবকিছু রেডি করতে হবে। তো ব্লগটা পার্টে 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 কত দিনে কি যাবে জানি না, যাবে শুরু হলো। তত্ত্বসূচি লেখা হয়ে গেছে, বরণ ডালা সাজানো হয়ে গেছে, সমস্ত কিছু। এই চালগুলো কি করবি? চালগুলো এটা কিছুতে লাগবে না, ওটা ভর্তি হয়ে গেছে।
দেখ তাও এবার আমরা যে যার মতো একটু শুয়ে পড়বো, 2 ঘন্টা পর আবার উঠবো।